এই আশুরার উপর ভিত্তি করে আশুরা সংক্রান্ত বাড়তি কিছু হাদিস বানিয়ে সমাজে প্রচার করে, যেগুলো আসলে আমাদের জন্য অনুকরণীয় নয়। যেমন কিছু আপনাদেরকে দুর্বল বা জাল বর্ণনা বলছি, ইঙ্গিত দিচ্ছি শুধুমাত্র, ওইগুলো আমল করার জন্য না, সতর্ক থাকার জন্য। যে কেউ যদি আশুরার দিন পরিবার পরিজনের জন্য উদার হস্তে খরচ করে, তাহলে আল্লাহ সারা বছর উদার হস্তে তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। দুর্বল হাদিস গ্রহণযোগ্য না। তারপরে দ্বিতীয় হচ্ছে, এই দিন যারা চোখের সুরমা ব্যবহার করবে আশুরার দিন, তাদের চোখের কোনো রোগ হবে না। মাউদু, জাল বর্ণনা। আশুরা হলো তোমাদের পূর্ববর্তী নবীদের ঈদের দিন, সুতরাং তোমরা এই দিন সিয়াম পালন করো। সিয়াম তো আমরা পালন করবো, কিন্তু পূর্ববর্তী নবীদের ঈদের দিন এটা বলা যাবে না। আশুরার দিন সিয়াম পালন করলে আল্লাহ তার জন্য 70 বছরের সিয়াম ও কিয়ামের নেকি লিখে দিবেন। যে আশুরা সিয়াম পালন করবে তার জন্য 10,000 ফেরেশতার সমান সওয়াব দেওয়া হবে। আর যে আশুরার দিন সিয়াম পালন করবে তাকে হজ ও উমরা সওয়াব দেওয়া হবে। এগুলো দুর্বল বর্ণনা, এগুলো আমাদের বিশ্বাস করা যাবে না। আশুরা সিয়াম আমাদের জন্য মাশরু, যথেষ্ট। যেগুলো ফজিলত বর্ণিত আছে এগুলোই আমাদের এই সিয়ামের জন্য উৎসাহমূলক, এর বেশি বাড়তি আমাদের প্রয়োজন নাই ইনশাল্লাহ। আবার সালাতের কথা, এই দিনে বিশেষ সালাতের কথাও বলা হয়েছে কিছু কিছু দুর্বল বর্ণনায়। যেমন বলা হয়েছে, আশুরার দিনে যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করবে এবং প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, 50 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার অতীতের 50 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অনেকের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়ে যাচ্ছে ভুলে। সতর্ক থাকতে হবে। যে ব্যক্তি আশুরার দিনে জোহর ও আসরের সালাতের মাঝখানে, এটা বেশি খেয়াল করুন, জোহর এবং আসরের সালাতের মাঝখানে 40 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, 10 বার আয়াতুল কুরসি, 10 বার সূরা ইখলাস, 5 বার সূরা আলাক, 5 বার সূরা নাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। মাউদু, জাল হাদিস। আপনি খেয়াল করুন, এটা অসম্ভব। উনি বলছেন জোহর এবং আসরের মাঝখানে 40 রাকাত সালাত। খেয়াল করে দেখবেন, জোহর এবং আসরের মধ্যে প্রত্যেক রাকাতে, আবার এত সহজ না যে শুধু ইখলাস পড়ে পার হয়ে যাবেন। বলতেছে প্রত্যেক রাকাতে 10 বার আয়াতুল কুরসি সূরা ফাতিহার সাথে। আয়াতুল কুরসি পড়তে কতক্ষণ সময় লাগে আমরা জানি। প্রতি রাকাতে, মানে 40 রাকাতেই 10 বার করে আয়াতুল কুরসি পড়তে হবে, 10 বার সূরা ইখলাস পড়তে হবে, 5 বার সূরা আলাক, 5 বার সূরা নাস। তো জোহর এবং আসরের মধ্যে তো সম্ভব না। যারা জোহর আসর দেখবেন যে এগুলো আমল করবে তারাই, যারা জোহর আসরের সালাত পড়ে না তারা এগুলো আমল করবে। দেখেন না, ওই যে 15 শাবানের রাত্রিতে 100 রাকাত সালাত পড়ে কারা যায় এগুলো পড়তে? সারা বছর মসজিদের সাথে সাথে সম্পর্ক থাকে না, তারাই যায়। তো ওই আমি এই হাদিস এইটা যখন দেখলাম, এই বর্ণনাটা, তখন বললাম যে হ্যাঁ, যারা জোহর এবং আসর পড়ে না তাদের জন্য সম্ভব, এটা সহজ হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিয়াম ব্যতীত আশুরা সম্পর্কিত কোনো সহিহ হাদিস নেই। স্পষ্ট ওনার বক্তব্য। এই দিনে নির্দিষ্ট সালাতের ফজিলত সম্পর্কে যে বর্ণনা এসেছে, প্রসিদ্ধ মুহাদ্দিসগণের ঐক্যমতে তার সবগুলোই মিথ্যা এবং বানাওয়াট। মুহাক্কিক আলেমদের কেউ তাদের কিতাবসমূহে এ সমস্ত হাদিস সংকলন করেননি। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, আপনারা আবার বলবেন যে এগুলো আপনি কেন প্রচার করছেন। উদ্দেশ্য হলো প্রচার অলরেডি আছে, শুধু সতর্ক থাকার জন্য আমরা যাতে বিভ্রান্ত না হই।